নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। 9 অগস্টের সেই ভয়ঙ্কর রাত নিশ্চয়ই মনে আছে। এক চিকিৎসক তার ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে গণ আন্দোলন বলতে যা বোঝায় ঠিক তাই হয়েছিল, যা এখন অনেকটাই থিতিয়ে পড়েছে বলে মনে হচ্ছে। আচ্ছা, তিলোত্তমা, আমাদের তিলোত্তমা, আমাদের শহরের তিলোত্তমা, তাকে কি আমরা ভুলে গিয়েছি? সিবিআই 90 দিনের মধ্যেও সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে দিল না। একে একে জামিন হয়ে যাচ্ছে আমরা দেখছি। আর এখনো পর্যন্ত মূল অভিযুক্ত সঞ্জয় রায়, সেও কি ছাড়া পেয়ে যাবে? এ প্রশ্ন এই মুহূর্তে আমি আপনি নয়, পরিস্থিতি করছে। উপযুক্ত শাস্তি পাবে কি দোষী? এই প্রশ্নগুলো যখন ঘুরপাক খাচ্ছে তখন আরও একটা বিষয় সামনে চলে আসছে, ঘুরপাক খেয়েই এসেছে। ডিএনএ প্রোফাইলিং রিপোর্ট, সেই রিপোর্ট আমাদের হাতে, যেখানে ছত্রে ছত্রে অসঙ্গতি দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই প্রশ্নগুলো, এই চিন্তা আরও বাড়ছে। এর আগেও তদন্তে আমরা সেই ধোঁয়াশার দিকগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলাম। তার কারণ বিচার চাই তিলোত্তমার জন্য, আমরা বিচার চাই। এই সপ্তাহে আমরা দেখিয়েছি ঘটনার রাতে তিলোত্তমার সহকর্মীরা কে কোথায় ছিলেন, প্রত্যক্ষদর্শীদের বয়ানে কোথায় কোথায় অসঙ্গতি আমরা স্পষ্ট দেখিয়েছি। আজ আবারও দেখাবো। আজকের স্পেশাল 9-এ অজানা আরজিকর পার্ট 2 আপনাদের সঙ্গে আমি শুভজিৎ রয়েছি। মাল্টিপল লোকেরা ইনভলভ, মাল্টিপল লোকেদের ডিএনএর সাথে কন্টামিনেশন হয়েছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু সবাই কিন্তু মেল নয়, ফিমেলের সাথে কন্টামিনেশন হয়েছে। তিলোত্তমার শরীরে মিশ্র ডিএনএর উপস্থিতি। ক্রাইম সিনে কি ছিলেন অন্য মহিলা? আরজিকর হাসপাতালে ডিউটি চলাকালীন চিকিৎসক ধর্ষণ খুনের ডিএনএ রিপোর্টে মোড় ঘোরানো তথ্য টিভি9 বাংলার হাতে। তিলোত্তমার খুন ধর্ষণের ঘটনায় ডিএনএ প্রোফাইলিং রিপোর্ট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিভি9-এর হাতে থাকা সেই রিপোর্ট বলছে তিলোত্তমার দেহ থেকে সংগৃহীত নমুনায় মিশ্র ডিএনএর উপস্থিতি পাওয়া গিয়েছে। রহস্যের জট খুলতে 29টি ডিএনএ নমুনার বিশ্লেষণ হয়। ক্রাইম সিন থেকে পাওয়া ডিএনএ নমুনা পরীক্ষার ভিত্তিতেই এমন রিপোর্ট কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি বা সিএফএসএল এর। সেই রিপোর্ট বিশ্লেষণ করে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ বিজ্ঞানী ডিএনএ বিশেষজ্ঞ পার্থপ্রতিম মজুমদারের। 27টি নমুনার মধ্যে 3টি নমুনা পরীক্ষার ইঙ্গিতেই মোড় ঘোরানো তথ্য। ডিএনএ বিশেষজ্ঞের মতে বৃহতন্ত্রের শেষ ভাগ, স্তনবৃন্ত এবং যোনিদ্বারের ডিএনএ নমুনা পরীক্ষার ইঙ্গিত গোলমেলে। বৃহদন্ত্রের ডিএনএ নমুনা একজন মহিলার, তবে নমুনার কয়েকটি মার্কারে ইঙ্গিত সেটি তিলোত্তমা বা সঞ্জয়ের নয়। প্রশ্ন উঠছে, এই অন্য মহিলাকে, তিনি কোথা থেকে এলেন? ডিএনএ রিপোর্ট থেকে কিন্তু বিষয়টি স্পষ্ট নয়। মোটামুটি 3টে স্যাম্পল হচ্ছে একটু প্রবলেম্যাটিক। সেই 3টে স্যাম্পল হচ্ছে, একটা হচ্ছে অ্যানাল সোয়াব, আর একটা হচ্ছে নিপল সোয়াব, আর থার্ডটা হচ্ছে ভালভার মপ। এই মার্কারগুলো আমরা দেখি, সেই মার্কারগুলোর মধ্যে যেটা ভিকটিমেরও নয় এবং যেটা মিস্টার রয়েরও নয়, আরও কতগুলো সিগন্যাল পাওয়া যাচ্ছে যেটা কোথার থেকে এসছে আমরা জানি না। যেহেতু সাসপেক্ট নেই সেহেতু আমরা বলতে পারছি না যে এই স্যাম্পলগুলো কোথার থেকে এসছে। বিজ্ঞানী ডিএনএ বিশেষজ্ঞের আরও পর্যবেক্ষণ, স্তনবৃন্তের নমুনা সঞ্জয়ের ডিএনএর সঙ্গে মিলে গিয়েছে, তবে 4টি অটোসোমাল মার্কার বলছে অন্য পুরুষেরও ডিএনএ রয়েছে। ওয়াই ক্রোমোজোম বিশ্লেষণে অবশ্য সঞ্জয়ের সঙ্গে পুরোপুরি মিলে গিয়েছে। প্রশ্ন থেকে যায় যে ওই যে অ্যাডিশনাল 4টে মার্কারে আমরা অ্যাডিশনাল সিগন্যালস পাচ্ছি, সেগুলো কি অন্য কোনো মেলের কাছ থেকে পেয়েছি? সে যদি হয়, মেলের কাছ থেকে যদি পেয়ে থাকি, কে সেই মেল সেটাও বোঝা যাচ্ছে না। গত 9 আগস্ট আরজিকরের জরুরি বিভাগের 4 তলার সেমিনার হলে তিলোত্তমার দেহ উদ্ধার হয়। তদন্তভার হাতে নিয়ে সিএফএসএল এর সাহায্য চায় সিবিআই। 14 আগস্ট নমুনা সংগ্রহে হাসপাতালে যায় সিএফএসএল। ডিএনএ নমুনার বিশ্লেষণে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। যোনিদ্বারের নমুনাতেও অন্য মহিলার উপস্থিতি মিলেছে। D12S391 মার্কারে অন্য মহিলার সঙ্গে তিলোত্তমার নমুনার মিশ্রণ স্পষ্ট। সেই অন্য মহিলার জেনোটাইপ হল 16/22। মাল্টিপল লোকেরা ইনভলভ, মাল্টিপল লোকেদের ডিএনএর সাথে কন্টামিনেশন হয়েছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু সবাই কিন্তু মেল নয়, ফিমেলের সাথে কন্টামিনেশন হয়েছে। এইটাই স্ট্রেঞ্জ।
যে তার মানে কি ওখানে আরও কোনো ফিমেল ছিল প্রেজেন্ট, সেটাই আমাদের কাছে ক্লিয়ার নয়। ফিমেলের সাথে হয়েছে, ফিমেলের ডিএনএ স্যাম্পল, সেই ফিমেলটা কে, কোথার থেকে এলো, এটা স্বচ্ছ নয়। তাহলে ক্রাইম সিনে কি আরও পুরুষ ও মহিলা ছিল? তারা কারা? প্রশ্ন তুলছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এখন অবধি যে চার্জশিট সিবিআই দিয়েছে তাতে একজনকে তারা অ্যাকিউজ করছে। যদি মাল্টিপল ডিএনএ পাওয়া যায় তাহলে সেই বাকি যে ডিএনএগুলো আছে সেই ডিএনএগুলো নিশ্চয়ই কারোর হবে। তো সেইগুলো যদি কারোর হয় তো তাদেরকে কি কিছু জিজ্ঞাসাবাদ বা সেই ডিএনএ কার স্যাম্পেলের সাথে ম্যাচ করছে সেটা কি সিবিআই এখন অবধি খুঁজে বার করেছে? এটুকুটা খুব পরিষ্কার আসছে যে একাধিক লোকযুক্ত অথবা অন্য কারুর ডিএনএ কন্টামিনেট ইচ্ছে করে করানো হয়েছে। দুটো ছাড়া তো আর কোনো পথ দেখছি না, মানে 2 আর 2 4 করতে গেলে এটাই আসছে একমাত্র। সঞ্জয় রায় মূল অভিযুক্ত, তার ডিএনএর সঙ্গে তিলোত্তমার নিপল সোয়াবের ডিএনএ ম্যাচ করে গিয়েছিল। তাহলে এই মিশ্র ডিএনএর উপস্থিতি কি ইঙ্গিত বহন করছে প্রশ্ন তুলছেন চিকিৎসকেরা। ডিএনএ রিপোর্ট, আর এই ডিএনএ রিপোর্টে মোড় ঘোরানো তথ্য টিভি9 বাংলার হাতে সংগৃহীত ডিএনএ নমুনার পরীক্ষায় একাধিক ব্যক্তির উপস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রিপোর্টে মারাত্মকভাবে ডিএনএ নমুনা কন্টামিনেটেড হওয়ার উল্লেখ রয়েছে। নমুনা কন্টামিনেটেড হলে কিভাবে হলো? অসতর্কতা নাকি ইচ্ছাকৃতভাবে ডিএনএ কন্টামিনেটেড অর্থাৎ নষ্ট করা হয়, উঠছে প্রশ্ন। এটা খুব ক্লিয়ার যে মাল্টিপল লেভেলস অফ কন্টামিনেশন হয়েছে, এবং এই কন্টামিনেশনগুলো কেমন করে হলো, ফিমেল কন্টামিনেশন কোথার থেকে হলো, মেল কন্টামিনেশন কোথার থেকে হলো, এগুলো খুব আনক্লিয়ার। তিলোত্তমার ডিএনএর নমুনা অন্য কারোর সঙ্গে মিশে গিয়েছে, সবটাই করা হয় ইচ্ছাকৃতভাবে। ডিএনএ নমুনা পরীক্ষার ভিত্তিতে সিএফএসএল এর রিপোর্ট বিশ্লেষণ করে এমনই চাঞ্চল্যকর পর্যবেক্ষণ ডিএনএ বিশেষজ্ঞ বিজ্ঞানী পার্থপ্রতিম মজুমদারের। অ্যাটলিস্ট 3টে স্যাম্পলে যেটা এক্সপেক্টেড নয়, আনএক্সপেক্টেড কিছু সিগন্যালস পাওয়া যাচ্ছে। সেই আনএক্সপেক্টেড সিগন্যালসগুলো অবভিয়াসলি কোনো হিউম্যান বিইংয়ের সিগন্যালস। সেই হিউম্যান বিইংগুলোকে সেটা বা যদি কোনো সাসপেক্ট থাকে তাদের হাজির করতে হবে, তাহলে ভেরিফাই করা যায় যে সেই সিগন্যালগুলো ওই সাসপেক্টের কাছ থেকে এসছে কিনা। আর যদি সাসপেক্ট নাই থাকে তাহলে আমাদের এইটাই বলতে হবে যে এই ডিএনএ স্যাম্পলগুলো কন্টামিনেটেড ডিএনএ স্যাম্পল। রিপোর্ট পর্যালোচনা করে বিশেষজ্ঞর দাবি, বহু স্তরে নমুনাগুলির কন্টামিনেশন হয়েছে, অর্থাৎ নষ্ট করা হয়েছে বা নমুনা দূষিত হয়েছে। তার বক্তব্য, সরকারি ল্যাবে কন্টামিনেশন হওয়া কার্যত অসম্ভব। এই কন্টামিনেশন ছত্রাক বা ব্যাকটেরিয়া থেকেও হয়নি, তাহলে কন্টামিনেশন হলো কিভাবে? কন্টামিনেশনটা ল্যাবে হওয়ার খুব আনলাইকলি। তার কারণটা হচ্ছে যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি তো এই ধরনের কাজই করে, সুতরাং ওরা ইনর্মাস প্রিকশন নিয়ে এই জিনিসগুলো করে। কন্টামিনেশন তো আর ফাঙ্গাল আর ব্যাকটেরিয়াল থেকে হতে পারে না, কারণ এগুলো সবই হিউম্যান প্রোবস ইউজ করা হচ্ছে। সুতরাং আমি মনে করি যে আরও অন্য লোক এটার মধ্যে ছিল যে ক্রাইম সিনে ছিল। রাজ্যের ফরেন্সিক ল্যাব থেকে নমুনা হস্তান্তর করা হয় সিএফএসএল এর কাছে, তবে কি সেখানেই গন্ডগোল? সিএফএসএল নিউ টাউনের যে সায়েন্টিস্ট এই রিপোর্ট তৈরি করেছেন তিনি জানাচ্ছেন যে নমুনা পৌঁছেছিল সিএফএসএল নিউ টাউনের ল্যাবে সেই নমুনা ছিল হাইলি কন্টামিনেটেড। তিলোত্তমার মতো একটা সংবেদনশীল ঘটনা, সেই ঘটনায় কার গাফিলতিতে নমুনা কন্টামিনেট হলো, দূষিত হলো, নষ্ট হলো, কার গাফিলতিতে? তিলোত্তমার ধর্ষণ খুনের পর প্রথমে নমুনা সংগ্রহ করে স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা এসএফএসএল। স্টেট ফরেন্সিক নমুনা সংগ্রহের সময় ছিলেন 2 জন টক্সিকোলজিস্ট, তবে সেই দলে ছিলেন না বায়োলজিস্ট ও ফিজিসিস্ট। তবে কেন্দ্রীয় ফরেন্সিকের নমুনা সংগ্রহের সময় ছিলেন টক্সিকোলজিস্ট, বায়োলজিস্ট ও ফিজিসিস্ট। রাজ্যের নমুনা সংগ্রহের সময় বায়োলজিস্ট ও ফিজিসিস্ট ছিলেন না, সেটাই কি গলদের কারণ? যদি এটা ধরেও নি যে অপেশাদারিত্বের কারণে এই কন্টামিনেশন, তাহলে কাদেরকে নিযুক্ত করা হয়েছে এরকম একটা সারা সেন্সিটিভ এরকম একটি বিরল ঘটনার তদন্তের স্যাম্পেল নেবার জন্য? পোস্টমর্টমের ঘরে ছিলেন যারা দেহের চারপাশে ঘিরে দাঁড়িয়েছিলেন, তাদের কেন স্যাম্পেল নেওয়া হয়নি? ডিএনএ বিশেষজ্ঞ বলছেন, তিলোত্তমার ধর্ষণ খুনে আর কেউ সন্দেহভাজন থাকলে তার ডিএনএর নমুনার সঙ্গে নিহতের ডিএনএ পরীক্ষা করে দেখা যেত। কন্টামিনেশনের কারণ সেই সন্দেহভাজন কিনা ধারণা মিলত, কিন্তু এক্ষেত্রে আর কোনো সন্দেহভাজনের নমুনা না থাকায় তা করা সম্ভব হয়নি। অন্য সন্দেহভাজনের তালিকার অভাবে নমুনাগুলোকে কন্টামিনেটেড বলা ছাড়া উপায় কোথায়? আর তাই ধোঁয়াশা রয়ে গেল পদে পদে।
চিকিৎসকেরা প্রশ্ন তুলছেন, নমুনা হাইলি কন্টামিনেটেড হওয়ার পিছনে অনিচ্ছাকৃত ভুল নাকি ইচ্ছাকৃত? পুরোটাই ইচ্ছাকৃত।